আজকের এই মাহফিল থেকে যতজন আমার কথাগুলো শুনলেন, যে বা যারা শুনলেন, আজকের এই মাহফিল থেকে দিলটারে পরিবর্তন করব, নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে থাকার জন্য 5টা আমল নিয়ে বাড়ি যাব। কয়টা আমল? সবাই বলেন আর জোরে। 5 মিনিট সময় লাগবে, একজন উঠবেন না, এই শেষ। এই 5 মিনিট আমি শেষ করব। হাতটা উঠায় দেখান তো কয়টা? একজন যুবক উঠতেছে, যদি সে বসে, যুবক যদি 10 মিনিট পরে স্ট্যান্ডে যায় কিছু হবে না ইনশাআল্লাহ। বসেন, এই তো শেষ। একটু হাতটা উঠান। কয়টা? মাশাআল্লাহ। ডান দিকে যারা হাত উঠান না, হাতটা উঠে একটা নাড়াতে, দেখবেন পিঠ টিট সব ঠিক হয়ে যাবে। যারা এতক্ষণ কষ্ট করে শুনছেন, সবাই আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, পরে না আমি ব্যাস। এবার হাতগুলো নামান। কয়টা আমল ভাই? যেহেতু আমার অনেক মা বোন আসছে, সবার জন্য নবীজির সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকা 5টা ছোট ছোট আমল বলবো, সবাই সহজে করতে পারবো, জায়গাটা আল্লাহর জান্নাতে হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নাম্বার আমল আমার ভাইরা, যতজন আজকের মাহফিলে বসলেন, যতজন আজকের মাহফিলে বসলেন, 1 নাম্বার আমল হচ্ছে অধিক পরিমাণে সেজদা দিবেন। অধিক পরিমাণে সেজদা দেওয়ার কারণে নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহর নবীর আদরের সাহাবী, সাহাবীর নাম রবিআ ইবনে কাব আল-আসলামী। ছোট করে বলেন, সাহাবীর নাম রবিআ। কি নাম? সবাই বলেন কি নাম? রবিআ। মাত্র বয়স 11 বছর। কত বছর? তাহলে বয়স কম না বেশি? আপনার কাছে বেশি। ছোট বাচ্চা মানুষ 11 বছর। এই মাহফিলে 11 বছরের কে কে আছে? একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, এই তো ছোট ছোট বাচ্চা কয়েকজন হাত তুলছে। এবার আমার দিকে তাকান, মাত্র বয়স কত? যেই সাহাবীর ঘর নাই, বাড়ি নাই, থাকার কোনো জায়গা নাই, নিতান্ত একজন ইয়তীম সাহাবী, আল্লাহর নবীর বড় আদরের সাহাবী, আসহাবে সুফার অধিবাসী, আহলে সুফার অধিবাসী সাহাবী, মসজিদ নববীর পাশে ওই যে আপনি দেখবেন সিলভার কালারের যে গম্বুজগুলো আছে, এখানে থাকতেন যে সাহাবীরা, তাদের মধ্যে একজন হচ্ছে রবিআ ইবনে কাব আল-আসলামী। আল্লাহর নবীর বড় আদরের সাহাবী, 11 বছর মাত্র বয়স, আল্লাহর নবীর দরজার সামনে বসে থাকতেন। মনের মধ্যে নিয়ত থাকতো, আল্লাহর নবী আসবে, কোনো না কোনো একটা কাজে সহযোগিতা করব, আল্লাহর নবীর কাছ থেকে কোনো না কোনো একটা দোয়া নেব। রবিআ চুপ করে বসে আছে। আল্লাহর নবী যেই না মাত্র বের হয়েছে, দৌড়ে গিয়ে দূর থেকে ওজুর পানি নিয়ে আসলেন, নবীজিকে ওজুর পানি এগিয়ে দিলেন। আল্লাহর নবী ওযু করলেন, আদর করে বললেন, রবিআ আজকে কোনো একটা কিছু আমার কাছে চাওয়া মাত্র আমি নবী তোমাকে দিয়ে দিব। রবিআ বলল, গো নবীজি, সত্যি যদি আপনি আমাকে দেন, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আর কিছু আমি চাই না, আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবো, এমন একটা দোয়া নবী আমার জন্য আপনি করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আপনার সঙ্গে জান্নাতে থাকবো, এইটা দোয়া করে দেন, আর কিচ্ছু লাগবে না। চিন্তা করেন, 11 বছরের সাহাবী, মা নাই, বাপ নাই, খাবার দাবার কিছু নাই, কোথায় ঘুমাবো এরকম একটা জায়গা নাই। বলতে পারতো, নবী আমাকে একটা ঘর দিয়ে দেন, আমাকে একটা জায়গা দেন, যেই জায়গায় থাকবো, নিশ্চিন্তে খাবো, এমন কিছু আপনি সন্ধান দিয়ে দেন। আল্লাহর নবীর কাছে চাইলেন, নবী আপনার সঙ্গে জান্নাতে থাকবো, কেমন করে দোয়া করে? নবীজি বলল, ঠিক আছে, এটা না হয় দোয়া করবো,
নগদ কিছু একটা চাও, আমি দিতে আজকে তোমাকে বড় মন চাচ্ছি। আবার রাবিয়া বললেন মুরাফাকাতুকা ফিল জান্নাহ, ওগো নবীজি আর কোনো কিছু চাই না, আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবো এমন একটা দোয়া আল্লাহর কাছে আপনি করে দেন। সঙ্গে সঙ্গে নবী আমার রবিয়াকে বলল, রবিয়া শোনো, আর আমাদের মতো আগত উম্মতদেরকে লক্ষ্য করে নবী বললেন ফাইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সিজদা দিয়ে যদি আমি নবীকে সাহায্য করো, আমি নবী তোমাদের জন্য শাফাআত করব, যিনি কবুল করে আমার সঙ্গে জান্নাতি বানায় দিবেন তিনি কি? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আজকের এই মাহফিলে উদাত্ত আহ্বান জানাবো, 2 রাকাত, কয় রাকাত? 70-80 রাকাত না, কয় রাকাত না? 2 রাকাত, 2 রাকাত, মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, কত? 8 রাকাত। কত? 2 রাকাত পড়ছেন আর পড়েন নাই, 2 রাকাত পড়েছেন, আপনার শরীরে শক্তি আছে, স্ট্যামিনা আছে, 4 রাকাত পড়তে পেরেছেন, শক্তি আছে, 6 রাকাত পড়েছেন, শক্তি আছে, 8 রাকাত পড়েছেন। 70-80 রাকাত পড়ার কথা আমি বলি না। আজকের এই মাহফিলে যারা বসবেন তাহাজ্জুদের নামাজটা পড়বেন, ফরজটা ঠিক করে তাহাজ্জুদ যারা পড়বে, অন্ধকার কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? নবীর সঙ্গে জান্নাতে যেতে চাইতে ইনশাআল্লাহ অধিক পরিমাণে সিজদা দিব, রাজি আছি না ভাই ইনশাআল্লাহ? এবার 2 নাম্বার আমল, কয় নাম্বার? 2 নম্বরে আমার ভাইরা, যতজন আজকের মাহফিলে বসলে খেয়াল করে শুনেন, যতজন এই মাহফিলটা শুনলেন ঘুম আসতেছে না, কাজের ব্যস্ততায় আছে, অথবা আপনি হাঁটতেছেন রাস্তার ভিতরে, জবানের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ পড়তে থাকেন। আর যদি দরুদ ইব্রাহিম পড়তে পারেন খুব ভালো, যদি না পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে পড়েন, আমাকে আপনাকে নবীর সঙ্গে যিনি সঙ্গী বানায় দিবেন তিনি কি? সব দোয়াগুলো মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন আর আসমানের মাঝখানে লটকে থাকে। যখনই নবীর নামে দরুদ পড়া হয় আল্লাহ পাক দোয়াগুলো কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আকসারুহুম আলাইয়া সালাহ, আমার নামে অধিক পরিমাণে যে দরুদ পড়বে আমার কাছাকাছি তার জায়গাটা